ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফার্স্ট ভিডিও। আর এই ফার্স্ট ভিডিওতে যাচ্ছে হচ্ছে আমি বেতিলা জমিদার বাড়ি। তো সেখানে গিয়ে দেখবো তাদের জীবনধারা কেমন। যদিও এখন সেখানে আর কি জমিদাররা থাকে না, তাদের ধ্বংসবশেষ পড়ে আছে। তো সেখানে যাব, গিয়ে তাদের জীবনযাত্রা, তাদের বাসস্থান, তাদের চলাফেরা কীভাবে ছিল এবং তারা কীভাবে জীবনযাপন করতো, তাই সবগুলো দেখার চিন্তা ভাবনা করবো। আর এই ভিডিওটা দিয়ে আমি আমার ব্লগ যাত্রা শুরু করতে যাচ্ছি। আর এটাই হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো এই ফার্স্ট ভিডিও আমার চ্যানেলটা বড় করার জন্য আপনাদের যা যা করা উচিত, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট যা যা করা উচিত আপনারা করে দেন এবং চ্যানেলটা বড় করে দেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন, লেটস গো টু বেতিলা জমিদার বাড়ি। জমিদার বাড়ি যাওয়ার জন্য বাসার থেকে বের হয়ে গেলাম এবং আমার জন্য সামনে দাঁড়িয়ে আছে মুত্তাকি। তো মুত্তাকিকে সাথে করে চলে যাব জমিদার বাড়ি। এবং আমার ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকে কাজটা সেরে একদম মুত্তাকিকে নিয়ে এই ব্যাংকে যাব। তো দেখি মুত্তাকিকে বাসার থেকে ডাক দিয়ে বের হয়ে বা আর কি জমিদার বাড়ির উদ্দেশ্যে বের হব। তো বন্ধুরা, আস্তে আস্তে মুত্তাকির কাছে চলে এসে গিয়েছি। এই যে আমাদের ভাই কথা বলতে বলতে চলে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ ভাই, ব্লগে না না না, যাই হোক আপনার ডাক দিতে যাচ্ছি। তাহলে চলেন, ফার্স্টে এলো একটু ব্যাংকে যাইতে হবে, বুঝছো? ব্যাংকে যাই নিয়ে তারপর থেকে এলো জমিদার বাড়ি যাইতে হবে। ওকে, তাহলে উঠো। লও যাই, আর দেখা দেখি করার দরকার নাই, তাহলে চলো। A few moments later. গাইস, ব্যাংকের সব কাজ শেষ করে বের হতে হতে অলমোস্ট 1:08 বেজে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি সোজা বেতিলা জমিদার বাড়িতে। আর ওই জমিদার বাড়িতে গিয়ে দেখবো সেখানকার রাজাদের বা জমিদারদের জীবনধারা কেমন ছিল, তাদের বাসভূমি কেমন ছিল, সব গিয়ে সেখানে এক্সপ্লোর করব। আর এই জমিদার বাড়িটা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলাতেই, তবে সদর উপজেলা থেকে একটু ভিতরে যেতে হয়। আপনি যদি যেতে চান তাহলে মানিকগঞ্জে সে কাউকে জিজ্ঞাসা করবেন যে এই বেতিলা জমিদার বাড়িটা কোথায়, তারাই সব জায়গায় বলে দেবে। তো আমরা যাচ্ছি, সামনে যেতে যেতে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার চলে যাব জমিদার বাড়ির উদ্দেশ্যে। A few minutes later. তো যেতে যেতে রাস্তার পারে একটা ব্রেক নিলাম, এখন একদম সোজা চলে যাব বেতিলা জমিদার বাড়ি। তো আমার এই ব্লগটা আরো আগে করার একটা উদ্দেশ্য ছিল, তো সময়ের কারণে এবং কাজের একটু পরিপ্রেক্ষিতে আমি আর এই ব্লগটা আগে রেডি করতে পারিনি। তো যাচ্ছি আজকে একদম, দেখি ওখানে এই বেতিলাতে আর কি 4টা জমিদার বাড়ি আছে, এখানে আর কি জমিদারদের বসবাস ছিল। তো গিয়ে একের পর এক সবগুলোই আর কি আমরা দেখার চেষ্টা করব। এবং এই ব্লকে সবগুলো আমি দেখাবো না, এবং একটা একটা করে আমি প্রত্যেকটা জমিদার বাড়ি আপনাদের দেখাবো। তো আজকের বেতিলার একটা জমিদার বাড়ি দেখাবো। এবং এই জমিদার বাড়িটা নদীর পাড়ে হয়ে থাকে। প্রত্যেকটা জমিদার বাড়ি আপনারা খেয়াল করবেন নদীর পাড়ে হয়ে থাকে। কজ হচ্ছে ওরা এই কি বলে ওরা আর কি নদীর পাড়ে জমিদার বাড়িগুলো গড়ে ওঠার কারণ হচ্ছে এখনকার আমলে যেমন রাস্তা ছিল, তো আগেকার আমলে মানুষ কি করতো, ওই আর কি নদী পথে চলাচল করতো। এই জন্য আর কি তারা এই নদীর পাড়ে জমিদার বাড়িগুলো গড়ে ওঠার বিশেষ কারণগুলো থাকে। তো এবং আমরা গিয়ে সেখানে সবগুলো দেখবো যে কিভাবে তাদের বাসস্থান, চলাফেরা এবং সব গিয়ে দেখার চেষ্টা করব। এবং আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা বাইপাস রাস্তা মারবো। এই রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা। তো দেখি কিভাবে এই রাস্তার অবস্থাগুলো। এবং এর পাশে একটা নদী আছে, এর আগেও আমি একবার আসছিলাম। এই নদীর পানি লাল কালার হয়ে থাকে। তো আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে নদীর পানি লাল। তো দেখুন, এই তো এই নদীটা, পানিটা হচ্ছে লাল। জানি না আপনারা ক্যামেরায় ভালো দেখতে পাচ্ছেন কিনা। এবং এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা, ওই পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। তো রাস্তার অবস্থা এতটাই বাজে, চিপা চিপা রাস্তা, মানে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢোকার কোনো ওয়ে নাই। যাই হোক, এই রাস্তা দিয়ে দেখি যাওয়ার ট্রাই করি, ভালো মতো জমিদার বাড়ি গিয়ে পৌঁছাই এবং জমিদার বাড়ির সামনে থেকে আবার ক্যামেরাটা অন করবো। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে জমিদার বাড়ি প্রায় আমরা কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা জমিদার বাড়ির ভিতরে একটা আছে, এই সামনে আর একটা আছে, আর এই যে পাশে আমি নদীর কথা বলছিলাম, এই পাশে হচ্ছে নদীটা। তো আমরা আজকে মাঝখানে যে জমিদার বাড়িটা আছে, এই জমিদার বাড়িটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই তো এটাই তো জমিদার বাড়ির গেট, দেখি আমরা ঢুকে গেলাম। আর এটাই হচ্ছে সেই জমিদারদের বাড়ি।
আমি একটু পরে আপনাদেরকে ভিতরে নিয়ে সব দেখাচ্ছি, মানে বড় বড় অনেক বিল্ডিং ওরা আগেকার আমলে কিভাবে বানিয়েছে। আর শুরুতে ঢোকার সময় ওদের এই যে মন্দিরটা এখানে হয়তো ওরা পূজা করতো। আর এই পাশে একটা মঠ আছে, মঠ, এখানে আর কি ওরা মানুষের কবর টবর দিত। ফাইনালি আমরা জমিদার বাড়িতে চলে আসলাম। অ্যান্ড মাই বাইকের অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে ধুলাবালিতে, বাইকটা ওয়াশ করতে হবে। আর এই হচ্ছে জমিদার বাড়ি ঢোকার হচ্ছে মেন গেটটা। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে কি অবস্থা। ও আমরা জমিদার বাড়িতে চলে এসেছি, আর এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির গেট। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে কি আছে। আসো, চলে আসো, ভিতরে আসো। ঢোকার সময় ফার্স্টে আমরা এই জমিদার বাড়ির একটা অংশ দেখতে পারবো। আর এই পাশে হচ্ছে জমিদারদের মেন যে বাসস্থানটা, এটা একটু দেখাও, ভিতরে একটু দেখাও, একটু ভিতরে দেখাও। আর পিছনে এই পাশে হচ্ছে একটা কি বলে জমিদারদের গোসলখানা। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে জমিদারদের কুয়া, একটু কুয়াটা ভিতরে একটু দেখাও। যদিও এখন এটা অনেক গভীরতা নেই, এটা একদম শেষ হয়ে গিয়েছে। ভিতরে একটু দেখাও জমিদারদের। এই হচ্ছে কুয়া। আর এটা হচ্ছে আরেকটা রুম, এখানে ভিতরে কি আছে দেখাও যায় না তেমন, একটু ভিতরে গিয়ে দেখে আসো একটু ভিতরে। এখন এটার ভিতরে আর কিছু নেই, বাহির আসো। আর এখন আর কি জমিদারদের পরিবর্তে এখন এই অন্য মানুষ আর কি বাস করে। তো একটা কাকা আছে, কাকার সাথে একটু পরে আমরা কথা বলে দেখব। আর এটা হচ্ছে আর একটা রুম, এটার অবস্থা কি একটু দেখে আসি। ভিতরে আসো একটু। এটা মেবি জমিদারদের রান্না করছিল তখনকার আমলের যে চুলাগুলো দেখা যাচ্ছে। আর এই পাশে আর একটা দরজা আছে, এই দরজা দিয়ে ভিতরে ঢোকা যায়। আর এটাও হয়তো বা রান্নাঘর টর কিছু একটা ছিল। গাইস, এখন আমরা জমিদারদের ছাদে উঠে দেখার চেষ্টা করবো যে ছাদে কি আছে। আসো ভিতরে যাই। ছাদে ওঠার রাস্তা এটাই বললো আমাদের। তো এই হচ্ছে তাদের রুমগুলো, যদিও অন্ধকারে তেমন ভালো দেখা যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করো যে রুমগুলো কেমন ছিল। আর এটাই হচ্ছে জমিদারদের বাসস্থান, একদম অন্ধকারে ভরে গিয়েছে, জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। আর এই পিছনটাতেই হচ্ছে জমিদারদের ছাদে ওঠার সিঁড়ি ছিল। তো আমরা আসুন ছাদে গিয়ে দেখি যে ছাদের অবস্থাটা কেমন। তো ফাইনালি জমিদারদের ছাদে চলে আসলাম। এই হচ্ছে জমিদারদের ছাদটা, একটু ঘুরে দেখাও জমিদারদের ছাদের অবস্থা কি। আর এই পাশে আসো, এই পাশে আসো। এই পাশে হচ্ছে আরেকটা মানে সিঁড়ি ওঠার গেট। আর এর পাশে একটা কি যেন রুম দেখা যাচ্ছে। তো চলে দেখি ওই রুমের পিছনে কি আছে। তো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এই ছাদের উপরেও আর একটা ঘর দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছিল হয়তোবা জমিদারদের ছাদের একটা ওয়াশরুম। আর এই উপরে হচ্ছে আর একটা রুম, এই রুমে জমিদাররা কি করতো ওরাই ভালো জানে। যদিও এখন সব ধ্বংসবশেষ পড়ে আছে। এই হচ্ছে জমিদারদের আর একটা রুম। তো আসো নিচে গিয়ে দেখি। সো গাইস, আমরা একদম নিচে চলে আসলাম এবং আপনাদেরকে একদম ফুল ভিউটা দেখানোর চেষ্টা করি। এই গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম, এখানে দেখি একটা কাকি কাজ করছে। এবং এই হচ্ছে মেইন যে গেটটা, মেইন গেটের ভিতর দিয়ে ঢুকে এই হচ্ছে আর কি তাদের যে বাড়িটা, এটা এখানেই আর কি তারা আর কি বসবাস করতো। মানে একটা কি বলে এই ইউ সাইজের মতো একটা বাড়ি। আর এই পাশে হচ্ছে একটা রান্নাঘর, একটা গোসলখানা, আর ওই পাশে হচ্ছে একটা কুয়ো, আর ওই পাশে যে কি ঘর ওরা ভালো জানে। তো গাইস, আমাদের পুরোটা এক্সপ্লোর করা শেষ এবং এর পাশে আরেকটা জমিদার বাড়ি আসছে। এই পাশে একটা আছে, আর এই পাশে একটা আছে, আর নদীর উপরে আরেকটা আছে। তো এগুলো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে শেষ করব এবং এক্সপ্লোর করব। তো বন্ধুরা, আপনাদেরকে যা শেষ কথা বলার, সবাই আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সব সময়। আর পরের ভিডিওগুলোতে আমরা ওই জমিদার বাড়িগুলো দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।